ঈশবস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তং জগৎ তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধ কশ্চ সিদ্ধনম। মানে ঈশবস্য মানে ঈশ্বরের বাস, সর্বং সমস্ত জায়গায়, যৎকিঞ্চ জগতে তেন তক্তেন ভুঞ্জি তাকে ত্যাগ করে ভোগ করো। নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা এই মুহূর্তে। তবে জানেন তো, নাস্তিকরা বলে ভগবান নেই, ঈশ্বর নেই, কিচ্ছু নেই। আমি যার কাছে এসেছি পাপিয়া অধিকারী, অভিনেত্রী, কিন্তু উনি বেদ উপনিষদ এগুলো নিয়ে খুব পড়াশোনা করেছেন। সেহেতু পাপিয়াদির কাছে একটু জানতে চাই, পাপিয়াদি নাস্তিকরা বলছে ঈশ্বরের অস্তিত্ব নেই, ভগবানের অস্তিত্ব নেই। আপনি কি বলবেন? আপনি তো মানে ভগবান প্রচন্ড মানেন। আরে ভগবান ছাড়া কি আপনারা বুঝতে পারছেন না যে এই যে সমস্ত বিশ্ব সংসারটা চলছে, হ্যাঁ। এটা কে কে আইনস্টাইনকে না, আইনস্টাইনের একটা বন্ধু এসেছিল। তো একটা ম্যাপ অ্যাটলাস যেরকম আজকাল তো কেউ বাড়িতে অ্যাটলাস রাখে না। তো অ্যাটলাসটা বলছে যে এরকম করে ঘুরিয়ে দিয়েছে। তখন বন্ধুটি এরকম করে ঘুরিয়ে দিয়েছে। তো বলছে যে তুমি ঈশ্বর মানো? বলছে যে না না, আমি তো ঈশ্বর মানি না। বলে এই যে অ্যাটলাস, এই যে পৃথিবীটা, তুমি ঘোরাও, আবার আবার ঘোরাও। ঘোরাচ্ছে। বলে আমাদের পৃথিবীটা কিন্তু ঘুরছে। তো এটা কে করছে? বলে এটা আমি করলাম। বলে তুমি কে? বলে আমি অমুক জন নাকি। বলে তোমার মধ্যে যে আছে সে ঘোরালো। তো মানে শুধু মানে শপেনহাওয়ার থেকে শুরু করে সবাই বড় বড় সমস্ত মানুষেরা, তারা কিন্তু ঈশ্বর বিশ্বাস করেন। এবং আম, যখন ওই কি নাম, ওই ইয়েটা যখন পরমাণু আবিষ্কার হয়েছিল, তখন উনি গীতার শ্লোক উচ্চারণ করছিলেন, কারণ এইভাবে বিশ্বরূপ যখন দর্শন হয়েছিল, হ্যাঁ। 11 অধ্যায়ে যখন বিশ্বরূপ দর্শন হয়েছিল, যে পরিমাণ এনার্জি তখন শ্রীকৃষ্ণের চতুর্দিকে ওই অরা মতন বেরিয়েছিল, ঠিক অতটাই মানে আমাদের সেই আহ, আমাদের সায়েন্টিস্টরা সারা মানে তারা আবার ইন্ডিয়ান নয়, সেই সায়েন্টিস্টরা, ধরো শপেন হাওয়ার্ড, ধরো আম, কি নাম আইনস্টাইন থেকে বড় বড় সায়েন্টিস্টরা, তারা কিন্তু উপনিষদ, গীতা তারা জানেন এবং তারা সংস্কৃত শিক্ষা করেছেন। সংস্কৃত ওনারা বলেছেন দিস ইজ দ্য মাদার ল্যাঙ্গুয়েজ। এত যে ল্যাঙ্গুয়েজ আছে সারা পৃথিবীতে, দিস ইজ দ্য মাদার ল্যাঙ্গুয়েজ। এই সমস্ত ল্যাঙ্গুয়েজের মা। এবং আহ, তোমাকে বলছি, এই যে আমরা, তোমার ক্যামেরাম্যান, তুমি, আমি, এখানে তো আর কেউ নেই তো, কিন্তু আরেকজনটা আছে তো, বেদান্তে আছে, উপনিষদে আছে, উপনিষদে ঈশবস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তং জগৎ তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধ কশ্চ সিদ্ধনম। মানে ঈশবস্য মানে ঈশ্বরের বাস, সর্বং সমস্ত জায়গায়, যৎকিঞ্চ জগতে তেন তক্তেন ভুঞ্জি তাকে ত্যাগ করে ভোগ করো। যারা বলেন যে তারা নাস্তিক, তাদেরকে মানে ত্যাগ করে, মানে সেই রকম তোমার কাছে সেইটা থাকতে হবে, হাউ টু স্যাক্রিফাইস, অ্যান্ড দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট অফ ইন্ডিয়ান রিলিজন। আমরা ত্যাগ করতে পারি। না, উপনিষদটা তো কারোর লেখা, আমাদের তো মানুষের লেখা। না, উপনিষদ কখনো লিখিত হয়নি। না, প্রথমে তো উপনিষদ শ্রুতি দৈব। ছিল। না, ও দৈব। তখনকার মানুষরা না ভীষণ বড় বড় লম্বা, অনেক দিন বাঁচতেন, অনেক লম্বা লম্বা, এবং আকাশ থেকে সেই সব ধ্বনি আসতেন, আকাশবাণী, সেইগুলো লিখে রাখতেন তখনকার ঋষিরা। এটা কিন্তু নাস্তিকরা বলছে যে এটার কোনো অস্তিত্ব নেই। না 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 না, নাস্তিকরা যখন আপনারা বলছেন ভাই যে আমরা নাস্তিক, আমরা অমুক মাংস খাই, তাসুক মাংস খাই, আপনারা একটা জিনিস জানবেন, একটা কিছু আছে বলে তো বলছেন যে নেই। এইটা অস্থি, এই অস্থিটা আপনারা বিলিভ করছেন না, আপনারা বলছেন নো, কিন্তু এই অস্থিটা সম্পর্কে তো একটা বেসিক ধারণা আছে, তাই তো বলছেন যে না, এটা নেই। সেইটা কেটা, ওই এইটাটা কেটা, ঈশাবস্যমিদং সর্বং, মানে তিনি আমাদের বস্ত্রমিদ, মানে আমরা যেন তার বস্ত্রের মতো তিনি আমাদের জড়িয়ে আছেন। সুতরাং ঈশ্বর নেই কথাটা বলবেন না। এক এক সময় মনে হয় না যে আমি এত ভালো লোক, কেন আমার এত দুঃখ, কেন এত দুঃখ? গীতায় আছে, আমরা এই যে এই যখন যখন কোনো গন্ধ, ফুলের গন্ধটা তো বায়ু দিয়ে
বেরিয়ে যায় না হ্যাঁ, বায়ুতে, হ্যাঁ। হ্যাঁ ফ্র্যাগ্রেন্ট মানে হুম, ফ্র্যাগ্রেন্ট হুম, অর হুম, বলে না হুম। যে বায়ু চতুর্দিকটা দিয়ে কি বয়ে যায়। বায়ু দিয়ে বয়ে যায়, আমরা সেই গন্ধটা পাই। ঠিক তেমনি আমাদের আগের জন্মে আমরা যা যা কর্ম করেছি, কর্মফল, হুম। কর্মা, যা যা কর্ম করেছি সেগুলো পরবর্তী জন্মে ওগুলো ক্যারি ফরওয়ার্ড হয়। মানে তো মানে দিস ইজ এ আপনি ইউনিক থিং। আপনি পাপিয়াদি এগুলো বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি। আমি প্রতি মুহূর্তে বিশ্বাস করি। আমি প্রতি মুহূর্তে মনে করি যে আমার পাশে কেউ আছেন। যার কাছে আমি রেফিউজ নিতে পারবো, যাকে আমি আমার মনের কথা বলতে পারবো, যাকে আমি বলতে পারবো, "ইস! আজকে ওই সিনটা যদি একটু এরকম করে করতে পারতাম আরেকটু ভালো হতো। লোকে হাততালি দিল কিন্তু আরেকটু যদি ভালো করে আমি তাকে বলতে পারি, একমাত্র তাকে বলতে পারি। আমার তো আর কেউ নেই বলবার মতো। আমি তাকেই বলতে পারি। তাহলে আপনি এই কালী, দুর্গা, সরস্বতী, শিব, বিশ্বকর্মা, কার্তিক, গণেশ সব হ্যাঁ, বিশ্বাস করেন? সব বিশ্বাস করি। এসব মানুষের কিন্তু সৃষ্টি। আ শোনো, এই একটা খুব ঠিক কথা বলেছ। আমাদের বলে না ৩২ কোটি ৩৩ হুম, ৩৩ কোটি দেবদেবী। ৩৩ প্রকারের দেবদেবী, অষ্টবসু এসব রয়েছে হ্যাঁ, ৩৩ কোটি দেবদেবী। ৩২ রকমের। এখন কি হয়? আমাদের না একটা কল্পনা করে নিতে হয়। কল্পনা। একটা কল্পনা করে নিতে হয়। ইনি এই দেব, ইনি এই দেবী। আমরা কল্পনা করে নিলে না আমরা আমাদের যে ঈশ্বরটা আমাদের ভেতরে রয়েছেন এইরকম করে না আমাদের অন্তর থেকে বাইরে বার করতে হয়। মানে তোমরা তোমরা উপনিষদ পড়বে। আমি আপনাদের সবাইকে বলছি, গো থ্রু এট লিস্ট একটা মন্ত্র। উপনিষদের ওই ওই স্ট্যানজাস গুলোকে মন্ত্র বলে। কারণ মন থেকে উদ্ভূত, হ্যাঁ? মন্ত্র বলে। আর গীতার যে স্ট্যানজাস গুলো সেগুলোকে শ্লোক বলে। কারণ শোক থেকে মানে অর্জুন তো ওই শোকে বিষাদ হয়ে গেলেন, উনি বিষাদগ্রস্ত হয়ে গেলেন। তাই জন্যে ১ম অধ্যায়টার নামই বিষাদ যোগ। তো ওই বিষাদ থেকে এসেছে বলে তাকে বলা হয় আ শ্লোক। শোক থেকে উৎপন্ন যে স্ট্যানজাস গুলো সেগুলোকে বলা হয়। তো আ যেটা বলছিলাম, যদি আমার গীতায় আছে, এই উপনিষদে আছে, আমি আমার মনটা আমার শরীর থেকে বার করলাম এবং এইরম করে দেখলাম। শ্রীরামকৃষ্ণ জানেন তো? নিজের কায়ার থেকে বেরিয়ে যেতেন।